আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই মাহে রমাদানের মোবারকবাদ। রমজান মাস এটি একটি মহিমান্বিত মাস। রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাস হলো ঈমানদারদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেয়। এটা হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তো আয়াতাংশ দ্বারা এই কথাই প্রতীয়মান হয় যে ঈমানদারদেরকে নির্ভয় করার জন্য, উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা আয়াতাংশ দ্বারা এই কথা বোঝাচ্ছেন যে রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, বরঞ্চ রোজা তোমাদের পূর্ববর্তী নবীদের উপর, নবীর উম্মতদের উপর রোজা ফরজ ছিল। ইতিহাস থেকে এটাই জানা যায়, হযরতে আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। কেউ কেউ বলেছেন যে 13 মাসে, প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13, 14, 15 তারিখ রোজা রাখা হযরত আদম আলাইহিস সালামের পর ফরজ ছিল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছেন। ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছেন। আপনার তাফসিরে তাবারিতে এসেছে, হযরতে নূহ আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে যখন প্লাবন শেষে, যখন আপনার কিস্তি থেকে নামলেন, তখন তিনি তেনার অনুসারীদেরকে বলেছিলেন, ও আমার অনুসারীরা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি রোজা রেখেছো সে যেন রোজা পূর্ণ করে, আর যে রোজা এখনো রাখো নাই তাড়াতাড়ি রোজার নিয়ত করে ফেলো। তাহলে নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার উম্মতেরা রোজা রেখেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রোজার প্রতি মাসে 3টা রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা ছিল উত্তম রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে অতি প্রিয় রোজা। সেটা হলো কেমন, যে দাউদ আলাইহিস সালাম আপনার একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছেড়ে দিতেন। তার মানে একদিন রাখতেন আর একদিন রাখতেন না। এই পদ্ধতিটাকে আল্লাহ রাসূল বলেছেন এটা হলো উত্তম একটা পদ্ধতি, রোজা রাখার, নফল রোজা রাখার একটা উত্তম পদ্ধতি। এছাড়া হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে ছিলেন, 40 দিন তুর পাহাড়ে ছিলেন, সেখানে আপনার মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূল এবং তার উম্মতেরা রোজা রেখেছিলেন। তো আল্লাহ তাআলা এই কথা স্মরণ করে দিয়ে এটাই বোঝাচ্ছেন যে, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, রোজা শুধু তোমরাই রাখবে না, বরঞ্চ তোমাদের পূর্ববর্তী নবীরা, তাদের উম্মতেরা রোজা রেখেছিল। এখন এই যে রোজা আমাদের উপর, এই উম্মতে মুহাম্মাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে, ঈমানদারদের উপর যে রোজা ফরজ করা হয়েছে, এই রোজা ফরজ হওয়ার কারণ কি, কি উদ্দেশ্য রোজা ফরজ করার? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। রোজা আসলো তাহলে কি বানাবার জন্য? ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুসলিমদেরকে মুত্তাকিন বানাবার জন্য রোজা এসেছে। এখন আসেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া অর্জনের জন্য। তাহলে তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয়, তাকওয়া শব্দের অর্থ হলো আপনার কোনো কিছু ছেড়ে দেওয়া, কোনো কিছু থেকে বিরত থাকা, কোনো কিছু থেকে পরহেজ করা, এবং আপনার কি কোনো কিছুকে পরিত্যাগ করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরে অর্জন করে আল্লাহ যা আদেশ করেছে তা করা, আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকা। এটা কোনো মানুষের ভয় নয়, কোনো পুলিশের ভয় নয়, কোনো নেতার ভয় নয়, বরং একমাত্র আল্লাহর ভয়ে অন্তরে অর্জন করে সর্বপ্রকার গুনার কাছ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়াটা যার মাঝে অর্জিত হয়, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি বলা হয়। তাহলে এই মুত্তাকিন, তাকওয়া বানানোর, তাকওয়ার প্রশিক্ষণ দিতে এসেছে সিয়াম সাধনা, রোজা।
আল্লাহ তাআলা এই কথাই বললেন যে রোজা তোমাদেরকে দিয়েছি, উদ্দেশ্য হলো কি, তোমরা এই রোজার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে, রোজার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে তোমরা হবে মুত্তাকিন। আর আমরা তাই দেখতে পাই, রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। কেননা আমরা দেখতে পাই একজন রোজাদার দিনভর কত পরিশ্রম করে, আপনার হাড় ভাঙ্গা পরিশ্রম করে, তার শরীর থেকে কত ঘাম ঝরে, আপনার পিপাসায় গলা শুকিয়ে যায়, ক্ষুধায় একেবারে পেট তেতে যায়, পেট চোচো করে, ঘরের মাঝে হরেক প্রকারের খাবার প্রস্তুত থাকার পরেও সে কিন্তু আপনার ওই খাবার গ্রহণ করে না, ওই খাবার খায় না। সেখানে কিন্তু তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, কোনো ফেরেশতারা কিন্তু তাকে যে সে যদি খাবার গ্রহণ করে তাকে লাঠি দিয়ে পিটাবে না, কোনো মানুষ তাকে নিষেধ করবে না, কোনো মানুষ তাকে কিছু বলবে না, তারপরও সে খাদ্য গ্রহণ করে না। এক কিসের ভয়ে? যে আল্লাহর ভয়ে। যেহেতু আল্লাহ বলেছে রোজা থাকা অবস্থায়, সিয়াম সাধনা অবস্থায় আপনার কি করা যাবে না, যে কোনো কিছু খানা পিনা এবং স্ত্রীর নিকটে যাওয়া যাবে না। তাহলে এই রোজা প্রশিক্ষণ দিচ্ছে যে আল্লাহর বিধান, রোজা থাকা অবস্থায় খানা খাওয়া যাবে না, সে খাবার থেকে বিরত থাকে। আল্লাহর বিধান, রোজা থাকা অবস্থায় স্ত্রীর নিকটে যাওয়া যাবে না, সেজন্য কি করতেছে, সে রোজা অবস্থায় আপনার নিজেকে কন্ট্রোল করতেছে। তাহলে এই যে প্রশিক্ষণ দিচ্ছে, আপনার মুত্তাকিন ইমানদার ব্যক্তিকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যেন সে শুধু এখানেই খানা পিনা, স্ত্রীর নিকট যাওয়া থেকে বিরত থাকা এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ একজন রোজাদার ব্যক্তি আপনার ব্যবসায়ী, সে ব্যবসা যখন কি করবে, ব্যবসায় যখন ওজন দেবে তখন সে চিন্তা করবে আমি কি করব না, আমি ওজনে কম দেব না, কারণ কেউ না দেখুক, কেউ না বুঝুক, একজন তো বোঝার আছে, একজন তো দেখার আছেন, তিনি হলেন আল্লাহ। আপনার সে তাকওয়ার প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষণ নিয়ে আপনার একজন রোজাদার যখন কি করবে, আপনার ব্যবসায় আপনার কি করবে, সে খাদ্যের মাঝে কি করবে না, খাদ্যের মাঝে ভেজাল মিশাবে না, কারণ সে চিন্তা করবে যে খাদ্যের মাঝে আমি ভেজাল মিশাবো না। কারণ কি, আল্লাহ তাআলা খাদ্যের মাঝে সত্যকে মিথ্যার মাঝে, ভালোকে মন্দের মাঝে মিশ্রণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাই সে কি করবে না, আল্লাহর ভয়ে কি করবে না, আপনার খাদ্যের মাঝে ভেজাল মিশাবে না। তাহলে এই প্রশিক্ষণটা রোজা আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে রোজা থাকা অবস্থায় যেমন তুমি বান্দা কি করো না, কোনো যেমন তুমি খানা পিনা থেকে বিরত রাখো, খানা পিনা থেকে যেমন বিরত থাকো, স্ত্রীর নিকট যাওয়া থেকে যেমন বিরত থাকো, নিজেকে বিরত রাখো, ঠিক তদ্রূপভাবে এই প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাসেও যেন তুমি কি করতে পারো, তোমার পুরো জীবন যেন, তোমার পুরো টাইম যেন, তোমার পুরো লাইফ যেন কি করতে পারো, তুমি সর্বপ্রকার আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো। তাহলে এই তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে আমরা যেন বাকি 11 মাস আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের তাকওয়া অর্জন করতে হবে আম্বিয়া ইকরামের তাকওয়া, আমাদের তাকওয়া অর্জন করতে হবে সাহাবা ইকরামের তাকওয়া, আমাদের তাকওয়া অর্জন করতে হবে আকাবিরদের তাকওয়া, আম্বিয়া ইকরামের তাকওয়া। যেমন আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অর্জন করেছিলেন, আল্লাহর ভয়, গুনাহ থেকে বিরত থেকেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জুলেখা তাকে একটা অন্দর মহলে নিয়ে যাওয়া হয়েছিল। অন্দর মহলে নিয়ে যাওয়ার পরে পিছন দিয়ে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখান থেকে বের হওয়ার ইউসুফের মতো কোনো সুযোগ ছিল না। আবার যেই ঘরের মধ্যে ছিল শুধু ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা, যেখানে যেখানে আপনার কেউ দেখার মতো কোনো লোক ছিল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভেবেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম অন্তরের মধ্যে এই ভয় এসেছিল যে আল্লাহ আমাকে ওই যে কূপের মধ্যে আমার ভাইয়েরা আমাকে নিক্ষেপ করেছিল, সেখান থেকে যে আল্লাহ আমাকে মিশরের রাজমহলে এনেছে, যে আল্লাহ আমাকে এত কিছু করতে পারে, ওই আল্লাহ পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু ওই আল্লাহ তো আমাকে দেখছে, ওই আল্লাহ আমাকে যদি ওই কূপ থেকে যদি হেফাজত করতে পারে, তাহলে আজকে আমার এই ঈমানকে হেফাজতের জন্য আল্লাহ আমাকে হেফাজত করবে। তখন ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন, জুলেখার কাছ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা
আপনার আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে ওয়াল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই ব্যক্তি সত্য পথে চলার জন্য চেষ্টা করে আমি তার পথকে উন্মুক্ত করে দেই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, ঘরের দরজা আটকানো। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতে দেরি, কিন্তু ঘরের দরজা খুলতে দেরি নাই, ওই রাজমহলের দরজা খুলতে দেরি নাই। ঠিক এখানে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? নিজের মধ্যে আল্লাহকে ভয় করে গুনার থেকে বেঁচে থাকলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কি করলেন? তিনি গেলেন তিনাদের প্রজাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য। ছদ্মবেশে তিনি প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। হযরত ওমর তো এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি তামাম মুসলিমদের কি ছিলেন? আদর্শবান একজন নেতা ছিলেন। যে হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট থাকার পরেও হযরত ওমরের মধ্যে আল্লাহর ভয়ের কোনো কমতি ছিল না। হযরত ওমর বলতেন, যদি আমার এরিয়ার মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, হয়তো আল্লাহ এর জন্য আমাকে পাকড়াও করবে, আল্লাহর কাছে এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। কত ভয় ছিল হযরত ওমরের অন্তরের মধ্যে। হযরত ওমর প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি একদিন গেলেন মরুপ্রান্তে গেলেন। সেখানে একজন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছিল। তিনি রাখালকে গিয়ে বলল, রাখাল, তুমি তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলল, এই বকরির মালিক আমি নই, আমি বিক্রি করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাজা প্রেসিডেন্ট, এটা রাখাল সে চেনে নাই। বলল যে পথিক, এই বকরি তো আমার না, আমি বিক্রি করব কি করে? বলল যে তুমি আমার কাছে বিক্রি করবে, আর মালিককে গিয়ে বলবে কি যে একটা বকরি বাঘে বা নেকড়েতে খেয়ে ফেলেছে, সুতরাং মালিক এটা বিশ্বাস করবে। তখন রাখাল বলল, হে পথিক, আপনি যেটা বলেছেন মালিক অবশ্যই এই কথা বিশ্বাস করবে, কিন্তু ওই মালিকেরও একজন মালিক আছে। আপনার সবার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। আপনি আমাকে বলেন যে ওই আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দেব। যদি আপনি বলতে পারেন ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়, তাহলে আমি আপনাকে একটা বকরি দেব। হযরত ওমর বুঝতে পারলেন যে আমার প্রজাদের মধ্যে কি হয়েছে? আমার প্রজাদের মধ্যে আল্লাহর তাকওয়া সৃষ্টি হয়েছে। তো এগুলোই তো তাকওয়া, যে যদি কোনো ব্যক্তির অন্তরের মাঝে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া সৃষ্টি হয়ে যায়, তাহলেই ওই ব্যক্তি সফল হয়ে যাবে, আর তার জন্য রয়েছে জান্নাত। আর তাই আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনা ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকিন বানানো। তাই আল্লাহ তাআলা বললেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। তাই ভাইরা আমার, আসেন আমরা রমজান সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিই। রোজা যেন আমাদের না হয় শুধুমাত্র উপবাস, রোজা যেন না হয় আমাদের শুধুমাত্র না খেয়ে থাকা, এটা যেন না হয়, বরঞ্চ সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের যেমন খানা পিনা থেকে বিরত রাখবো, ঠিক তদ্রূপভাবে আমাদের জবানকে হেফাজত করব। জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, কান দ্বারা গান বাদ্য বাজনা শুনবো না, হাত দ্বারা অন্যায় কোনো কাজ করব না। এক কথায় আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবো। তাই আসেন আমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে আমরা মুত্তাকিন হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকিন হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।